নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডারে আজ ৩০শে মে নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। জুন মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ফাইনাল তারিখ জানানো হয়েছে। জুন মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে আগামীতে ঢুকবে। সাথে বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা এবার কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু জানিয়েছে। তো অবশ্যই আপনারা জুন মাসের টাকা কত তারিখে পাবেন সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এছাড়াও নবান্নের তরফে আজ জুন মাসের টাকা সম্পর্কে কী ঘোষণা করেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন। এছাড়াও যারা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছেন তারা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার জুন মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই স্পষ্টভাবে জানতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার নবান্নের আজ বড় ঘোষণা। জুন মাসের টাকার ফাইনাল তারিখ ঘোষণা। তো বুঝতেই পারলেন জুন মাসের টাকার কিন্তু ফাইনাল তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করেছে। তো কবে দিবে সেটা কিন্তু এখানে বলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের আজ দারুণ সুখবর। জুন মাস শুরু হওয়ার আগেই নবান্ন থেকে তারিখ ঘোষণা। জুন মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে এবার কত তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তার ফাইনাল তারিখ দিল। সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতারও তারিখ ঘোষণা করল। জুন মাসে 15টি জেলায় এবার আগামীতেই টাকা দেবে। তো বুঝতেই পারলেন নবান্ন থেকে কিন্তু আজ ফাইনাল তারিখ ঘোষণা করেছে। এবার জুন মাসে কিন্তু 15টি জেলায় আগামীতে টাকা দেবে। তো কোন কোন জেলায় আগামীতে টাকা দেবে এবং কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু বলেছে। এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা এবার কি জুন মাস থেকে ঢুকবে জানুন বিস্তারিত। তো বুঝতেই পারলেন যারা নতুন করে আবেদন করেছিলেন তারা এবার জুন মাসের টাকা পাবেন কিনা সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক মাসে উপভোক্তাদের সরাসরি আর্থিক সাহায্য করে থাকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি প্রকল্প যেখানে শুধুমাত্র রাজ্যের 25 থেকে 60 বয়সী মহিলাদের আর্থিক সাহায্য করে থাকে। তবে এই প্রকল্পের মাধ্যমে জেনারেল মহিলাদের 1000 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে দিয়ে থাকে। এই প্রকল্পটি প্রথম 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন এবং বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তি, স্বামীহারা নারী এবং যারা দৈহিক প্রতিবন্ধী তাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। তো বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রথম 2021 সালে চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মাসে কিন্তু 1200 টাকা করে দিয়ে থাকে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও দৈহিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরও কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে দিয়ে থাকে। তবে এই প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে মোট সংখ্যা রয়েছে 2,21,00,000-রও বেশি। এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 44টি কিস্তির টাকা মা বোনেদের অ্যাকাউন্টে দিয়েছে। গত মে মাসে 44 নং কিস্তির টাকা মা বোনেরা অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা ঢুকেছে। তবে এইবার জুন মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ 45 নং কিস্তির টাকা মা বোনেরা কত তারিখে পাবে সেই নিয়ে নবান্ন থেকে আজ বড় ঘোষণা করা হয়েছে। জুন মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়েছে। সঙ্গে বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। তো বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে 44 নং কিস্তির টাকা অর্থাৎ মে মাসের টাকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তবে এবার জুন মাসের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু নবান্ন থেকে আজ বড় ঘোষণা করেছে অর্থাৎ ফাইনাল তারিখ জানিয়েছে। সঙ্গে বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতারও কিন্তু টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে। নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন 3 তারিখ থেকে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জুন মাসে এবার 3টি ধাপে টাকা দেওয়া হবে। প্রথম ধাপে 15টি জেলায় টাকা দেওয়া হবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া, বীরভূম, নদিয়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হুগলি, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। 5 থেকে 7 তারিখে এই জেলাগুলিতে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন প্রথম ধাপে কিন্তু এই 15টি জেলায় টাকা দেওয়া হবে। 5 থেকে 7 তারিখে এই জেলার মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে সমস্ত জেলায় 8 থেকে 10 তারিখেই টাকা দেওয়া চলবে এবং তৃতীয় ধাপে যে সমস্ত জেলার মা বোনেরা যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তারা তৃতীয় ধাপে টাকা পাবে।
11 থেকে 15 তারিখের মধ্যে। তো আপনারা বুঝতেই পারলেন প্রথম ধাপের টাকা কিন্তু 5 থেকে 7 তারিখে এবং দ্বিতীয় ধাপের টাকা 8 থেকে 10 তারিখে এবং তৃতীয় ধাপের যারা প্রথম এবং দ্বিতীয় ধাপের টাকা পাবে না তারা কিন্তু 11 থেকে 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে এবার কিন্তু জুন মাসের টাকা পাবে। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার 12 তারিখের পর থেকে জুন মাসের 1000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং 28 তারিখের পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে। তো আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার কিন্তু জুন মাসের টাকা 12 তারিখের পর থেকে দেওয়া শুরু করবে এবং 28শে জুন পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ কিন্তু চলবে। তো এবার আসি যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করেনি। যদি আপনাদের টাকা দেওয়ার বিষয়ে কোনো কিছু ঘোষণা করে রাজ্য সরকারের তরফ থেকে অবশ্যই আপনাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিডিও করে আপনাদের জানাবো।